যদিও আমরা রাজনৈতিক পার্টিরই একটি অঙ্গ কোঅপারেটিভ সেল, এরকম 20টা সেল আছে আমাদের। আর পশ্চিমবাংলায় এই রাজনীতির জন্যই কোঅপারেটিভ মুভমেন্টের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সব জায়গায় রাজনীতির লোকেরাই সামনে থাকেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, কমিটিতে সব। আর স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার রাজনীতি যেমন আজকে দুর্নীতি কলুষিত হয়েছে, কোঅপারেটিভ মুভমেন্টও তাই হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় পশ্চিমবাংলায় সবচেয়ে অসফল হয়েছে এই মুভমেন্ট। পশ্চিম ভারতে বহু জায়গায় কোঅপারেটিভ ব্যাংক চলছে, সেই ব্যাংকের ট্রানজেকশন সরকারি বড় ব্যাংকের সমান, এবং খুব সাফল্যের সঙ্গে কাজ করছেন। তাদের যারা কর্মচারী আছেন তারাও সেই সমস্ত সুযোগ সুবিধা বেতন পাচ্ছেন। ওখানে এত সফলভাবে চলছে, এত লোককে এমপ্লয়মেন্ট দিচ্ছে, এত লোককে জীবিকা দিচ্ছে, উপার্জনের সুযোগ দিচ্ছে, কিন্তু বাংলায় কেন হচ্ছে না? বাংলায় কোঅপারেটিভ ব্যাংক মানে চুরির আড্ডা, কোঅপারেটিভ মানে লুটপাটের জায়গা। তো এই যেমন কোঅপারেটিভ মুভমেন্টের দুর্নাম হয়েছে, বাঙালির দুর্নাম হয়ে গেছে। আপনারা যারা এই সেক্টরে কাজ করছেন, কর্মীরা, সবার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। স্বামীজি বলছিলেন আমি যখন এলাম যে আর্থিক সুচিতা চাই, এসব কোঅপারেটিভ আদি যা সব টাকা পয়সা নিয়েই ব্যাপার, আর্থিক ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে। আর যেখানে আর্থিক ব্যাপার আছে সেখানে সন্দেহ আছে, সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আর হয়ও। আর মানুষের বিশ্বাসটাও নষ্ট হয়ে যায় বা হয়ে গেছে। সেই জন্য অর্থের যেখানে ব্যবহার, অর্থের নিয়ে যেখানে নড়াচড়া, সেখানে আর্থিক সুচিতা চাই। এটা প্রথম গ্যারান্টি, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা। এই দুইটা যদি আমরা না করতে পারি, না পেতে পারি, তাহলে কিন্তু সফল হবে না, যদি পরিশ্রম করা যায়। স্বামীজির আশীর্বাদ আমরা পেয়েছি। যারা কার্যকর্তা এসেছে তাদের দৃঢ়তা থাকা দরকার আছে। এর গুরুত্ব আছে কোঅপারেটিভ মুভমেন্টের, সহকারিতা বা সহযোগের। সবাইকে আমরা চাকরি দিতে পারবো না। যখন নির্বাচন আসছে অনেকে আওয়াজ করেন চাকরি কই, চাকরি কই। চাকরি করার জন্য জন্মেছে সবাই ভাবার কোনো কারণ নেই, উপার্জনের জন্য জন্মেছে, বাঁচার জন্য উপার্জন চাই। সেই উপার্জনটা অন্যের কাছে চাকরগিরি করে দয়া বেঁচে থাকার জন্য নয়, নিজের মতো করে পরিশ্রম করে সরকারি সহযোগিতা একাধিক লোককে সঙ্গে নিয়ে বেঁচে থাকা সম্মানের সঙ্গে, তার জন্য কোঅপারেটিভ মুভমেন্ট। আর যারা আপনারা করছেন সেটা বুঝতে পেরেছেন। সেরকম স্বাভিমানের সঙ্গে বাঁচার জন্য সবাইকে নিয়ে এই সেক্টর আছে। আর যারা পরিশ্রম করেছেন, বহুদিন কাজ করেছেন, তারা সফল হয়েছেন, সমাজেও তার লাভ পাচ্ছে। পশ্চিমবঙ্গের কাছে আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা যাদের দায়িত্ব দিচ্ছি বা যারা এই কাজ করতে এসেছেন, সবাই একেবারে দৃঢ়তার সঙ্গে এই কাজ করুন, যাতে আমরা এই যে ট্রেন্ড আছে, দুর্নীতি চলছে, লুট হচ্ছে, টাকা, এটা বন্ধ হয় এবং মানুষের ধারণা পাল্টায়। সেই জন্য খুব চ্যালেঞ্জিং সেক্টর আছে। আর আমার ধারণা আমাদের যে কার্যকর্তারা আপনারা পরিশ্রম করছেন, গ্রামেগঞ্জে যাচ্ছেন, বহু বৈঠক করছেন, তারা সফল হবেনি। তার জন্য আমরা পেছনে আছি, সরকার আছে, সরকারও জানে গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য সরকারের পক্ষে সব করা সম্ভব নয়। সেখানে এনজিও ইত্যাদি যেগুলো আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেলফ হেল্প গ্রুপ, এই সবের পরিকল্পনা হয়েছে এবং তাদেরকে অর্থ দিয়ে সরকারও সহযোগিতা করছে, সময় থেকেও অর্থ পাওয়া যায়। আর তারা বহু বড় বড় কাজ করছেন, বড় ক্যান্টিন চালাচ্ছেন, কোঅপারেটিভ করে, সেখানে কারখানা করে, উৎপাদন করে, বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি। ছোট ছোট সে বড়ি তৈরি করা থেকে আরম্ভ করে অনেক রকমের কাজ হয়েছে। আর যারা এর মধ্যে যুক্ত আছেন তারা সরকারি সুবিধা সোজাসুজি পান না, তাদের সুরক্ষার ব্যাপার থাকে। সরকারি কর্মচারীরা বেতন পান, ডিএ পান, টিএ পান, তারপরে গ্র্যাচুইটি পান, পেনশন পান, অনেক কিছু পান। কিন্তু কত পার্সেন্ট লোক সরকারি চাকরি করে? কত লোককে দেওয়া সম্ভব? বা কিছু প্রাইভেট সেক্টরও আছে। কিন্তু যে কোটি কোটি মানুষ আমাদের দেশে আছেন, তারাও যাতে সুরক্ষিত জীবনযাপন করতে পারেন, সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করে জীবনযাপন করতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। এবং সরকার প্রচুর টাকা খরচা করে বিভিন্ন, তার জন্য আলাদা সংস্থা আছে। সেই টাকার সদ্ব্যবহার হোক, যারা পরিশ্রমী লড়াকু তারা যেন সফল হন, তার জন্য আমরা এই সেল করেছি, তাদেরকে রাস্তা দেখাবার জন্য। একটু আগে যে কার্ড বিতরণ আমরা করলাম, পহচান পত্র, পহচান কার্ড, কেন? ইনি একজন কারিগর, ইনি একজন শিল্পী, কোন না কোন কাজ করেন, নিজের উদ্যমে জীবিকা নির্বাহ করেন, তার একটা পরিচিত, তার একটা সম্মান সরকার দিয়েছে। আর এই কার্ড খালি সম্মান স্বীকৃতি নয়, এর দ্বারা আপনি আর্থিক সহায়তা পাবেন। রানাদা বলছিলেন যে মুদ্রা যোজনা সরকার শুরু করেছে,
হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে, তার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যে কোনো কাজে প্রশিক্ষণ, সেই প্রমাণপত্র নিয়ে সে ঋণ নিয়ে নিজে ব্যবসা করতে পারবে। এবং এই যারা আনঅর্গানাইজ সেক্টর বলা হচ্ছে, অসংগঠিত ক্ষেত্রের লোক, এরা কোথায় রেজিস্টার নন, এদের জীবনের কোনো গ্যারান্টি নেই, কোথাও সুরক্ষা নেই, উপার্জনের কোনো কারণে অঙ্গহানি হয়ে গেল, আহত হয়ে গেলেন কাজ করতে গিয়ে, এখানে এসছেন আমাদের সুতরের কাজ করেন, কাঠের কাজ করেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, গ্যারেজ তৈরি করেছেন, গাড়ি সারাই করেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। তা তার জীবনের স্বীকৃতিকে, তার পরিবারের গ্যারান্টি কে দেবে? সেরকম সরকার এবারে এই যে 3,000 টাকা করে ভাতার ব্যবস্থা করেছে, পেনশনের ব্যবস্থা করেছে, এটাও অভিনব। কোটি কোটি মানুষ উপকৃত হবেন। তাদের এই যে কার্ডের ব্যবস্থা, 1.5 লক্ষ কার্ডের ব্যবস্থা করেছেন আমাদের কর্মীরা, বিরাট বড় অ্যাচিভমেন্ট। আর তার জন্য বহু লড়াই করতে হচ্ছে, তাদের সহজে পাওয়া যায় না। এই যে পেছনে দাঁড়িয়ে আছেন ওনারা খুঁটির মতো আপনাদের সহায়তা করার জন্য বা সাধারণ মানুষকে সহায়তা করার জন্য, এই বিষয়টা লোকের কাছে পৌঁছে দিতে হবে। সরকার যে সুবিধা ঘোষণা করেছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, সেটা লোককে বোঝাতে হবে। এটা একটা আমাদের কাজ কোঅপারেটিভ মুভমেন্টের। এই ধরনের মানুষের কাছে সরকার কি সহযোগিতা করছে, সে কি কি পেতে পারে সুবিধা, সে সমস্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা খুব বড় কাজ। এই জন্য প্রশিক্ষণ ইত্যাদি বৈঠকের মাধ্যমে লোককে বলা, উদ্বুদ্ধ করা। তারা আমরা তো সেলফ হেল্প গ্রুপ করলাম, কাজ কি করবো, পয়সা তো নেই, নিজেরা চাঁদা দিয়ে শুরু করছে। কিন্তু আর একটু অর্থ হলে ব্যবসা ভালো করে করতে পারে, অধিক উপার্জন হতে পারে, ইচ্ছা আছে, তার জন্য সরকার লোনের ব্যবস্থাও করছে। ব্যক্তিগত লোনও পেতে পারে, কোঅপারেটিভ পেতে পারে, সেলফ হেল্প গ্রুপও পেতে পারে। সে পাইয়ে দেওয়াটা আমার একটা কাজ আছে। সেই জন্য এই যে পহচান কার্ড যেটা দেওয়া হবে, এটা আপনার পরবর্তীকালে পেনশনের জন্য কাজে লাগবে, লোনের জন্য কাজে লাগবে। আপনার কাছে এটা আই কার্ড হয়ে গেল, গ্যারান্টি। আমি দেখেছি, আমরাও সহযোগিতা করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম শিল্প মেলা লাগে, হস্তশিল্প মেলা, বিভিন্ন ধরনের যারা হাতের কাজ করেন, শোলা, কাজ, বাঁশ, সব কিছুর থেকে অনেক রকম আর্ট আছে, যাদের মধ্যে সে গুণ আছে, তারা করছেন, খুব সুন্দর সৃষ্টি করেন। তারা সামগ্রী তৈরি করেন, যারা লোক নিয়ে যায়, ব্যবহার করে, বাড়িতে সাজিয়ে রাখে, কিন্তু তার যোগ্য দাম পান না, তার মার্কেট পান না। যারা নির্মাণ করেন তারা হয়তো অত শিক্ষিত নন, তার ব্যবসা বোঝেন না, কিন্তু তাদের হাতের কাজ সুন্দর, নিখুঁত তৈরি করেন বাড়িতে, সেটা বাজারে নিয়ে গিয়ে বাজারজাত করা, তার বিনিময়ে অর্থ বিক্রি করে নিয়ে আসা, সেই ব্যবস্থা ওনারা জানেন না। যারা তাদের কাছ থেকে নিয়ে যান অতি অল্প মূল্যে নেন, বলে পারিশ্রমিকটুকু পান, তার শিল্পকলার দাম পান না, তিনি যে অর্থ খরচা করেছেন তারও লাভ পান না, একজন মজুরের দাম মাত্র পান। অতএব উনি একজন শিল্পী, তার শিল্পের দাম কেন পাবে না? তো আজকাল সরকারি বিভিন্ন সহযোগিতায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, তারা গ্রাহকদের কাছে তাদের সামগ্রী পৌঁছে দিতে পারছেন এবং তার কিছু আর্থিক উপার্জন হচ্ছে, সেটাকে আরো ব্যাপক করতে হবে। সেই জন্য এই ধরনের কার্ডের ব্যবহার করা হয়েছে। এই কার্ডের দ্বারা অন্যান্য সুবিধা পাওয়া যায়, রাজ্য সরকারও আছে, কেন্দ্র সরকারও আছে, তাদের যাতায়াতের খরচা দেয় সরকার, থাকা খাওয়ার কিছু খরচা দেয়, শিল্পীদের প্রতিদিনের ভাতা দেন ওখানে গেলে। এই সুবিধাগুলো আজকাল পাওয়া যাচ্ছে, কিন্তু সবাই পাচ্ছেন না, এক তো ওরা জানেন না, আর কে পাইয়ে দেবে, কি করে পাবেন সেটা যারা না চান, তখন জন্য সেই সুবিধাটা সরকার যারা দিতে সেটাও পাচ্ছেন না, আর যারা গরিব তারা বঞ্চিত হচ্ছেন। সেই জন্য এই দুজনের মধ্যে সেতু হিসেবে আমাদের কোঅপারেটিভ সেলকে কাজ করতে হবে, যাতে পরিশ্রমী অভাবী মানুষরা তার পরিশ্রম দ্বারা, তার গুণ দ্বারা, শিল্প দ্বারা নিজের গ্রাসাত সাধন করতে পারেন, পরিবার পালন করতে পারেন, সম্মানও পেতে পারেন। বেশ কিছুদিন ধরে আমাদের প্রদেশে কোঅপারেটিভ সেলের কার্যকর্তারা পরিশ্রম করছেন, বহু জায়গায় যাচ্ছেন, বৈঠক করছেন, বহু মানুষ আসতেও আরম্ভ করেছেন, ব্যাপক ভালো কার্যক্রম হচ্ছে। তো কয়েকজন মিলে পরিশ্রম করছেন, সে সংখ্যাটা বাড়ছে, আরো ব্যাপক বাড়াতে হবে, জেলায় ভালো টিম করতে হবে, ব্লক স্তর পর্যন্ত পৌঁছতে হবে। এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে গুণ আছে, শিল্পকলা আছে, তার ব্যবহার করার সুযোগ ওনারা পাচ্ছেন না, তার ব্যবহৃত সামগ্রী লোকের কাছে পৌঁছচ্ছে না, মার্কেটিং হচ্ছে না। এই ব্যবস্থা করতে হবে। তার জন্য সরকার আজকাল অনেক সিস্টেম তৈরি করেছে, সরকারি দপ্তরেও যেতে হবে, কথাও বলতে হবে। একটা প্রবণতা থাকে সরকারি অফিসারদের, তারা জানাতেও চায় না, কাজ করতেও চায় না। যত বেশি জানাবে তত লোক আছে, তত বেশি পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, বেতন তো ওটাই পাবো। সেই জন্য প্রথমে ভাগিয়ে দাও, যা ওসব হবে না, এখন লোন দেওয়া বন্ধ আছে, এখানে কিছু হবে না, একেবারে ভাগিয়ে দেবে। যে অফিসার ওখানে 50,000 টাকা মাইনা পায় আর বসে আছে এই লোকগুলোকে সহযোগিতা করার জন্য, আর তাদেরকে ডিসকারেজ করে, তাদের তাড়িয়ে দিচ্ছে, যাতে লোক না আসে।
এমন পরিবেশ তৈরি করার দুটো ভাঙা চেয়ার ফেলে রেখেছে, কেউ বসতেও পারবে না, যেন এসেই পালিয়ে যায়। দরকার ঝগড়া করতে হবে, ঘরে ঘেরাও করতে হবে অফিসারকে, তোমাকে 50,000 টাকা 1 লাখ টাকা মাইনা দিচ্ছে সরকার আমাদের ট্যাক্সের টাকায়, তুমি আমার সেবা করার জন্য বসে আছো, এটা মালিকের মতো ব্যবহার করছো, কেন চমকা দেবো কে গিয়ে? এটা আমাদের কাজ, আমাদের সমাজের লোকেদের একটা অভ্যাস হয়ে গেছে কাজ না করা, ফাঁকি মারা, শুধু নয় অনেককে চোখ দেখানো। তো সেই সব লোককে একটু করতে হবে যে সরকার কোটি কোটি টাকা খরচা করছে সাধারণ মানুষের সুবিধার জন্য, আপনি সেখানে বাধা দিচ্ছেন, যদিও সহযোগিতা করার জন্য আপনাকে পাঠানো হয়েছে। সরকারি দপ্তরে গিয়েও কথাবার্তা বলতে হবে, মানুষকে নিয়ে যেতে হবে, কথা বলে দিতে হবে, এই সমস্ত কাজ আছে আমাদের। আর এটা যদি করতে পারি, একবার মানুষের বিশ্বাস যদি আমরা জিততে পারি, কোঅপারেটিভ সেলের কাজ দেখবেন রমরম করে চলবে, মানুষ আমাদের বিশ্বাস করতে আরম্ভ করবে।